সারা দেশে রেল চলাচল স্বাভাবিক হতে শুরু করেছে। বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। প্রথমেই যাব চট্টগ্রামে নয়ন বড়ুয়া জয়ের কাছে। জয়, আপনার রিপোর্টে দেখছিলাম যে ট্রেন চলাচল তো স্বাভাবিক হয়েছে, কিন্তু শিডিউল বিপর্যয়ের কারণে যাত্রীদের ভোগান্তি চরমে। তো নতুন আর কি তথ্য আছে, যাত্রীরা কি বলছেন, সব মিলে জানাবেন সবশেষ তথ্য। ধন্যবাদ স্যার আপনাকে। আপনি যথার্থ বলছেন যে সকাল 7টার ট্রেন কিন্তু আমরা দেখেছি 9টার পরে গেছে। আবার 9টার যে ট্রেনটি ছিল ময়মনসিংহগামী বিজয় এক্সপ্রেস, সেই ট্রেনটি গেছে 11টার দিকে। তাহলে বুঝতে পারছেন 2 ঘন্টার উপরে শিডিউল বিপর্যয় হয়েছে চট্টগ্রাম রেল স্টেশনে। তার কারণে যারা যাত্রী, একদিকে গতকাল একেবারে 24 ঘন্টা ট্রেন চলাচল বন্ধ ছিল, তো একই সাথে যে আমরা দেখছি সকাল থেকে যেহেতু ট্রেন চলাচল শুরু হয়েছে, যেহেতু রাতের আধারে যে একটা বৈঠক হয়েছিল সেই বৈঠকে সিদ্ধান্ত এসেছে। তো এই কারণে কিন্তু এখানে রেল কর্তৃপক্ষ যেমনটা আমাদেরকে জানিয়েছেন, রেল স্টেশনের ম্যানেজার তিনি আমাদেরকে জানিয়েছেন যে হঠাৎ করে কিন্তু আসলে সিদ্ধান্ত এসেছে ট্রেন চলাচলের। এই কারণে সকালে যে ট্রেনগুলো আছে সেই ট্রেনগুলো নিয়ে কিন্তু সমস্যায় পড়েছিল। যাত্রীরা সঠিক সময়ে এসেছে, কিন্তু ট্রেন ছাড়া যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটা তারা শেষ করতে পারেনি। তবে আমাদেরকে তারা জানিয়েছেন যে রাতের যে ট্রেনগুলো আছে সব ট্রেনে শিডিউল বিপর্যয় হবে না, এমন কথা তিনি আমাদেরকে জানিয়েছেন। রেল কর্তৃপক্ষ বলছে আগামীতে সকালবেলা যে ট্রেনগুলো থাকবে সব ট্রেনে শিডিউল বিপর্যয় যেন না হয়, সেদিকে কিন্তু তাদের নজর থাকবে বলে আমাদেরকে জানিয়েছেন। আমরা দেখছি যাত্রীরা এখনও কিন্তু অপেক্ষা করছে, যখন ট্রেন যাবে তখন কিন্তু তারা যাবে। আমরা দেখছি সকাল থেকে সব ট্রেনের শিডিউল বিপর্যয় হয়েছে, তবে এখন কিছুটা স্বাভাবিকের দিকে বলে আমাদেরকে জানিয়েছেন। তবে এই সময়টার মধ্যে ট্রেন না থাকলেও কিন্তু একটু পর আরেকটা ট্রেন আসবে, সেই ট্রেনও কিন্তু এখানে চট্টগ্রাম থেকে ছেড়ে যাবে বলে আমাদেরকে জানিয়েছেন। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছে আমার সহকর্মী, অপেক্ষা করছেন রাজশাহীতে মর্তুজার কাছে। রাজশাহীতেও ট্রেনের যে নির্দিষ্ট সময়সূচি সেখানে কিছুটা বিপর্যয় ঘটেছে। আমরা দেখেছি যে সকালের ট্রেনগুলোতে 20 থেকে 30 মিনিট পরে কিন্তু রাজশাহী স্টেশন থেকে গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে গেছে। আর দুপুরের পর থেকে শিডিউল বিপর্যয় কিছুটা কমেছে। আমরা দেখেছি যে দুপুরের পরে যে ট্রেনগুলো রয়েছে সেগুলো 5 থেকে 10 মিনিট লেট করেছে। তবে যাত্রীরা বলছেন যে অসহনীয় ভোগান্তির পরে ট্রেন চালু হয়েছে, এজন্য তারা গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন। আর এর আগে কিন্তু রাজশাহী রেল স্টেশনে গতকালকে হামলা এবং ভাঙচুরের ঘটনা ঘটে, এবং তারপরে কিন্তু রাজশাহী রেল স্টেশনের নিরাপত্তা বাড়ানো হয়, এবং আজকেও কিন্তু নিরাপত্তা ব্যবস্থা জোরদার ছিল। আমরা দেখেছি যে সকাল থেকে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ ও জিআরপি পুলিশ সে সদস্যরা রাজশাহী রেল স্টেশনে মোতায়েন ছিল, এবং এর পাশাপাশি কিন্তু গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে বলে জানিয়েছেন আমাদেরকে নিরাপত্তা বাহিনী। আর রাজশাহী রেলওয়ে কর্তৃপক্ষ বলছে তাদের শিডিউল আশা করা যাতে সন্ধ্যার মধ্যে একেবারেই ঠিক হয়ে যাবে, কোনো ধরনের সময়সূচি আর বিপর্যয় ঘটবে না। তাদের পূর্ণাঙ্গ প্রস্তুতি চলছে, আশা করা যায় সন্ধ্যার মধ্যেই সেই সময়সূচি নির্ধারিত সময়ে ট্রেনে রাজশাহী স্টেশন থেকে গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিবে। এই ছিল রাজশাহী রেল স্টেশন থেকে সর্বশেষ। সারা মেজাবেল, মর্তুজা, জয়, দুজনকে ধন্যবাদ।